হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে চলে যাচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। চলো, আজ মানে সকালবেলার সব কাজ কমপ্লিট, মোটামুটি সবই রেডি। তো এখন আমি চলে এসেছি, মানে সামনে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, তাই তার জন্য ঘরটা ঠিক করছে। অবশ্য এই বর্ষাকালটা আসলে যে অবস্থা হয় ঘরে, তার জন্য ঘরটা এখন ঠিক করছে। আর ঘরের অবস্থাটা আগে তোমরা মানে দেখাচ্ছে না, দেখো কী অবস্থা, দেখেন ঘরটার কী অবস্থা, মানে কত বড় বড় মানে ফাটল ধরেছে। আর এই যে আমি মাটি নিয়ে এসেছি, এক বালতি নিয়ে এসেছি, আর এই যে রয়েছে এখানে, এগুলো সব ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তারপর এর ভিতরে মাটি আমি ঢুকিয়ে দিচ্ছি। এই যে কিছুটাও করেছি আমি, যে মাটি গুঁড়ো গুঁড়ো কিছুটাও ওই যে করে দিয়েছি, কিন্তু কতটা ইয়ে করে দেওয়া যায়, এই এতটা ফাঁকা মিনিমাম সব ভরাট করতে হবে আমার। কী অবস্থা দেখো। তাই এই গুঁড়ো গুঁড়ো করছি, আর আমি কাজ করছি। দেখো এইভাবে মাটি কি গুঁড়ো গুঁড়ো করছি, এইভাবে প্রথমে এরকম করে ভাঙছি, এরকম করে ভেঙে যতটা হচ্ছে এইভাবে গুঁড়ো করে তারপরে এই যে পেছন দিয়ে এরকম করে ভেঙে একদম মিহি মিহি করতে হবে। এই যে এরকম মিহি 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 করে তারপরে এর ভিতরে আস্তে আস্তে করে ঢুকিয়ে এরকম করে খুঁচিয়ে দিতে হবে এরকম করে, তাহলে কি মাটিটা পুরো ঢুকে যাবে ভালো মতন। এরকম করে মিনিমাম আমার কয়েকটা দিন করতে হবে। আজকে হাফ করবো, কালকে হাফ করবো, একদিনে তো আর সবটা সম্ভব না। তারপরে ঘরটা ভালো করে লেপে দেবো। যেরকম মোটামুটি এই কাজটা মানে সকাল সব কাজ কমপ্লিট করার পর আর কিছু কাজ নেই, আর শুধু মাটি হাফ করে ঠাকুর বাসন নিয়ে যে পুজোটাই দেবো। আর স্কুলের তো পরীক্ষা শেষ, আমার স্কুলের চাপও নেই, কারণ আশির পরীক্ষা শেষ হয়ে গেছে পুরো, ফাইনাল পরীক্ষা ছিল পুরো শেষ, স্কুলও বন্ধ, পড়াও বন্ধ। ওই জন্য এখন ঘরটা ঠিক করছি, মানে এই কয়েকটা দিনের মধ্যে আমার ঘর ঠিক করে নিতে হবে পুরো একদম, নাহলে হবে না। ওই জন্য ঘরটা ঠিক করছি। তো আমি তাড়াতাড়ি করে এটা ভেঙে গুঁড়ো করে নিই, তারপরে আবার কোদাল দিয়ে মাটি কাটতে হবে, বাইরে কত কাজ। কী করবো বলো, বড়মশাই ছুটি পাচ্ছে না যে সেও আমার সঙ্গে হাতে হাতে করবে। একদিন ছুটি পায়, ইচ্ছে করে না, তাকে বলি যে একটু করো, কী করবো, তাই এ কয়েকদিন ছুটি আছে, আমারই করতে হবে। আগে ঘরটা ব্যবস্থা করো, তারপর আর একটা জিনিস আছে সেটার ব্যবস্থা করো, মোটামুটি সেই অনুষ্ঠানটা আসার আগে। তো প্রথমে আগে এগুলো কাজগুলো করে নিবি, তারপরে কোদাল নিয়ে যেতে হবে মাটি কাটতে। ওইটুকুনি তো দিয়ে দিয়েছি, আর এইটুকুনি করে নিয়েছি, এই জন্য লেপে দিয়ে দিচ্ছি। এইগুলো ফাটল ধরেছিল তো এগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি ফাটার ভিতরে যতই কিছু দিই না কেন সেই ফাটলটা ধরবেই, মানে ফাট মানে এখনও আমার কয়েকটা দিন ধরে পুরো শুধু ল্যাপাল্যাপি করতে হবে, তাহলেই হবে। আর বারান্দার অবস্থাটাও সেই একই, হলো ঘরের থেকে বারান্দাটা একটু কম। এই যে তো বারান্দাটা পরে ধরবো, এখন আর কিছু করবো না, এমনি একটু লেপে দিয়েছিলাম। তো ইয়েটা এমনি একটু লেপে দিয়েছি, ব্যাস ওই পর্যন্ত। আর গোবর এনে রেখে দিয়েছি, একটু গোবর আর মানে মাটি মিশিয়ে মাখলে না ফাটলটা মানে একটু কম ধরে। কিন্তু গোবর কিছুটা নিয়ে এসেছি, আবার কিছুটা আনতে যাবো, কালকে 2 বালতি নিয়ে এসেছি, আবার আনতে যাবো। উফ, ভালো লাগছে না। তো এখন যাবো গোবর আনতে, গোবর কিছুটা রয়েছে, আমি এনেছি কালকে 2 বালতি, আর এখন যাব আরও 2 বালতি আনতে। তো কালকে একজন এনে, মানে আমার আনা থেকে একজন এনে রেখে দিয়েছে। তো আজকে আবার যাবো একটু, দেখি মেয়েকে সাথে করে নিয়ে যাবো। ও বলছিল মা আমাকে যাওয়ার সময় ডাক দেবে, তাই ওকে ওকে নিয়ে যাবো সেটা। ওকে নিয়ে গেলে না সুবিধা হবে, একা একা যেতে ইচ্ছে করে না, ওই জন্য ওকে সাথে করে নিয়ে যাবো আমি। যাই, ওকে ডাক দিও, খেলা করছে, ওকে আমাকে বলছে আমাকে যাওয়ার সময় ডাক দেবে, তা ওকে ডাক দিয়ে নিয়ে এসে আমি এখন গোবর আনতে যাবো। আমরা বালতি নিয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। চলো যাচ্ছে, ওখানে একটা বাছুর না ছেড়ে দিয়েছে, আমার ভয় লাগছে, আমারও ভয় লাগছে। চলে আয় তো না, ওই পাশে চলে গেছে বাছুর, ওই পাশে চলে গেছে, ভয় নেই। কোনো গরু ছাড়া নেই, সব বাধা রয়েছে, সব বাধা, শুধু বাছুরটাই ছাড়া ছিল, ব্যাস, আর কিছু ছাড়া নেই। সর এখান থেকে, চুপচাপ থাক, কান্না করবি না তো। তুই শুধু দাঁড়িয়ে থাকবি, ছাওয়া যায় দাঁড়িয়ে থাকবি, আমি শুধু নিয়ে আসবো গোবরটা, বুঝেছিস? তুই শুধু দাঁড়িয়ে থাকবি আর আমি নিয়ে আসবো, তাহলেই তো হলো। আমার গরুরা পটি করেছে নাকি তার ঠিক নেই, আমি দেখবো আর নিয়ে আসবো। এখানে দাঁড়িয়ে থাক তোরা, তুই বালতি নিয়ে কোথায় যাচ্ছিস? এখন দাঁড়া, তুই দাঁড়িয়ে থাক এখানে, আর আমি এখান থেকে কুড়িয়ে নিই, আমি মানে নিয়ে আসছি। তারপরে যখন গরু তাড়া করবে বাচ্চা, তখন দৌড়বি নাকি? তাহলে হ্যাঁ, এমন তুই এখন দাঁড়া, বালতিটা আমার কাছে দে, আমি যাই। না তোর যেতে হবে না, আমি যাচ্ছি। ওই দা বাছুর ছাড়াই দেয়,
বাছুর দৌড়চ্ছে দেখেছিস? কিন্তু এটা তো বাঁধা। এটা বাঁধা থাকলে কি হবে? ওই বাছুরটা তো ছাড়া, হ্যাঁ ওই বাছুরটা তো ছাড়া আছে, ওই যে বাছুর ছাড়া। এটা আমাদের কাছে আছে তো হরিণ দামলে গরু কিন্তু অনেক বাঁধা রয়েছে, তাহলে পটি কিন্তু অনেকই রয়েছে নাকি? কি বলিস বাবান বল? হ্যাঁ, তাহলে পটি অনেকই রয়েছে, দেখা যাক কতটা পাই। আজকে ক বালতি পাবো তার ঠিক নেই। কালকে 2 বালতি নিয়ে গেছি, দেখি আজকে তো অনেক গরু বাঁধা, মিনিমাম আজকে তো 4-5 বালতি তো নিয়ে যেতেই হবে। অনেকক্ষণ ধরে বাঁধা হচ্ছে, চলো আমি তাড়াতাড়ি করে নিয়ে আসি। ও আবার দৌড় ঘাস খাচ্ছে আর দৌড়চ্ছে, জানি না কখন সে গুঁতো দেবে পেছনে তার ঠিক নেই। এমনি মাথার যন্ত্রণা সকাল থেকে পাচ্ছি না, গুঁতো দিদি তো হয়ে গেল কাজ। হ্যাঁ এবার চুপচাপ দাঁড়া, আমি গিয়ে তাড়াতাড়ি করে এগুলো করে নিয়ে আসি, তুলে নিয়ে আসি, ঠিক আছে? আপনি করবেন তো, আমার কিন্তু এই গরুকে না কোনো ভয় নেই, পাগল। গন্ধ। কত টাকা দাঁড়িয়েছিস কেন? তা তুই কি বল, তুই কি গোবরের গন্ধ পাচ্ছিস? আমিও তো পাচ্ছি না। আমার ঘেন্না লাগে, অনেক ঘেন্না লাগে বলছি। আমিও তুই দেখো একটা বাচ্চা আর একটা গলা ছাড়া আছে। হ্যাঁ আমি গোবর তুলতে পারতাম না, গোবরে ঘৃণা লাগবে এখন কি করে? হ্যাঁ মানে আয় আয় ঘরে আয়, আগে স্নান করবি, আমার গোবর নেওয়া হয়ে গেছে। এখন 1 বালতির মতো নিই। ও বাবা আবার বিকালের টাইমে আসবো বাবা, এখন আর না, বিকালের টাইমে আসবো, বুঝেছো? বিকালে যাবো, এখন 1 বালতির মতো নিয়ে এসছি, আবার বিকালে নেবো, কারণ এখন আর হবে না। এখন স্নান করব, স্নান করে পুজো দিতে হবে, অনেক কাজ। যে কালকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম গোবরে, যে এতটা এনে রেখে দিয়েছি, আর আজকে এই যে 1 বালতি নিয়ে এসছি। এতটা হয়েছে, আর লাগবে কিনা জানি না। 1 বালতি তো রেখে দিয়ে অনেক কেক কাটতে হবে। 1 বালতি হয়ে গেছে, আবার পরে যাবো আরেক বালতি আনতে। আর এখন হলো ওরে স্নান করি, বদমাইশটাকে স্নান করিয়ে পুজো দিয়ে খাইয়ে ঘুম পড়িনি। আমার কাজ আছে, মালও দিয়েছে, এদিকে মালেরও চাপ, এদিকে ঘর বাড়ি, এদিকে একটু গোবর টোবর দিতে হবে, নানান তালে আমার। তো ওকে এখন স্নান করিয়ে নিই, স্নান করিয়ে। আর হ্যাঁ, আমার মানে বাড়িতে এই যে এত আমি ল্যাপা পোছা করছি, এত সব কিছু করছি, গোবর আনছি, উঠোন গোবর দেবো, আমি এগুলো কেন করছি, এইগুলো দেখতে হলে আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। কিন্তু তোমরা আমার পরের নেক্সট ভিডিওতে আসবে আমি এগুলো কেন করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, লাভ ইউ, বাই।